কোন ভাগ্যবানে তা দেখিবারে পান, কোন ভাগ্যবানে তা দেখিবারে পায়। তাহলে আজকে চিন্তা করে দেখুন, শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি শ্রীবাস অঙ্গনে, আপনারা আজ যাবেন, কাল যাবেন, সারা জীবন যাবেন, ওই শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুকে দেখতে পাবেন। মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে অনন্তকাল ধরে থাকবেন। তাহলে আজকে চিন্তা করে দেখুন, সেই শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু তুলে আছেন। আর কোথায় আছেন? নিত্যানন্দ নর্তনে। নিত্যানন্দ প্রভু যেখানে নৃত্য করেন, নিত্যানন্দ নর্তনে শ্রীমান মহাপ্রভু সদা সর্বক্ষণ বর্তমান আছে। আর কোথায় আছেন মহাপ্রভু? রাঘব ভবনে। রাঘবের ঝালে আপনারা শ্রবণ করিয়াছেন না, সারা বছরের এই রাঘব দমন্তী ওনারা দুজনে এই মহাপ্রভুর সারা বছরের যে খাদ্য প্রয়োজন লাগে, যখন যে খাদ্য মহাপ্রভু পছন্দ করেন সেই সমস্ত খাদ্য, মানে এই দমন্তী এবং রাঘব মানে মহাপণ্ডিত এনারা সেই খাদ্য মহাপ্রভুকে নীলাচলে পাঠিয়ে দিতেন সারা বছর মহাপ্রভু ভোগের জন্য। তাহলে কত না নিপুণ, কত না অন্তরঙ্গ ভক্ত মহাপ্রভুর। তাই রাঘব ভবনে তিনি সবসময় থাকেন, কারণ রাঘব মহাপণ্ডিত এবং তার শ্রী দমন্তী জানেন কেমন সেবা মহাপ্রভু কখন কেমন সেবা ভালোবাসেন। আর কোথায় থাকেন? আর থাকেন শচীরঙ্গনে। শচী মাতা যখন চক্ষু বন্ধ করে নিমাইকে ভোগ দিতে থাকেন, নিমাই সাক্ষাৎ তা গ্রহণ করে। এখন মাতা জগৎ মাতা সতী দেবী সেই দেখেন যে নিমাইয়ের থাল শূন্য হয়েছে, তখন মাতা ভাবেন তাই তো আমি মনে হয় পারস করেনি, মনে হয় এই যে মহাপুরুষ সব পেয়ে নিয়েছেন তা উনি জেনেও জানতে পারেন না। আবার থাল দিয়ে আবার পারস করেন, আবার নিয়ে ও নিমাই, নিমাই এসো, ভাষা নিমাই, ও নিমাই, নিমাই এসো, আমি জন্ম দুঃখিনী তোমার মাতা সতী দেবী, তোমাকে ভোগ দিচ্ছি, তুমি এসো নিমাই, এসো হে নিমাই, তুমি ভোগ গ্রহণ করো, এই ভোগ তোমারই ভোগ, তুমি গ্রহণ করো, আমি তোমার জননী। এই কথা বলিয়া বিশ্ব জননী যখন আকুল ক্রন্দন করিতে থাকেন, তখন জগৎকর্তা শ্রীমান মহাপ্রভু তখন নীলাচল অবস্থান করেন, অথবা কোনো অন্যান্য দেশে গৌড়ী বা বৃন্দাবনে তিনি অবস্থান করতে পারেন। এমনি সময় শচী মাতা ভোগ লাগিয়েছেন তার ঠাকুর ঘরে, তার ইষ্টকে ভোগ লাগিয়ে নিমাইকে ভোগ প্রদান করছে, নিমাই এবার ভোগ গ্রহণ করো। তখন আমার মহাপ্রভু যেখানে থাকুন না কেন সাক্ষাৎ মূর্তিতে শ্রীমান শচী দেবী, শ্রীমতী শচী দেবীর কাছে হাজির হন এবং অলক্ষিতে তিনি প্রসাদ গ্রহণ করতে থাকেন। তাহলে চিন্তা করুন, করুণার অবতার শ্রীমান মহাপ্রভু, যারা করুণা করে তাকে ডাকেন তিনি সাক্ষাৎ হয়ে থাকেন। তাহলে এই মহাপ্রভু ভক্তের কাছে থাকেন। আর সেরকম ভাবে শ্রীমান কৃষ্ণচন্দ্র, আপনারা জানেন কৃষ্ণচন্দ্র জগৎবাসীর কাছে কেমন ভাবে অবস্থান করছেন। কৃষ্ণ অনাদের আদি গোবিন্দ, তিনি আজকে সাক্ষাৎ কৃষ্ণ প্রসন্ন নন্দন রূপে, কৃষ্ণ অনাদের আদি গোবিন্দ রূপে জগৎবাসীর কাছে দেখা দিতে পারেন। আবার কখনো এই বিগ্রহ রূপে, শিলা রূপে আমার সম্মুখে আমার গিরিরাজ ঠাকুর আছেন, সেই বৃন্দাবনের ঠাকুর গিরিরাজ, সেই গিরিরাজ রূপে তিনি দর্শন দিতে পারেন। তাহলে দুই হলো, এক সাক্ষাৎ প্রচন্ড নন্দন অথবা তার বিগ্রহ রূপে বা গিরিরাজ রূপে, শালগ্রাম রূপে, গোপাল রূপে, বিগ্রহ রূপে, ঘটে এবং পটে, ঘটের মধ্যেও তিনি আবির্ভূত হতে পারেন। তাহলে এই গেল দুই। আর একটা কিভাবে? এই আমার সম্মুখে শ্রীমান ভাগবতম, এই ভাগবত শাস্ত্রে ভগবান আবার অবস্থান করেন। তাহলে কয় হলো? তিন হলো। আবার ভগবান কৃষ্ণ আমাদের আদি গোবিন্দ, তার এই যে সম্মুখে প্রসাদ দেওয়া আছে, প্রসাদ রূপে সাক্ষাৎ ভগবান কৃষ্ণ অবস্থান করেন। তাই প্রসাদেও কিন্তু আরতি দেখাতে হয়। তাহলে আজকে কয় ভাবে পেলেন? এবার কৃষ্ণ আমাদের গোবিন্দ তার নাম রূপে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
কয় প্রকার হয়েছে? 5 প্রকার। এবার ভগবান কৃষ্ণ গুরু রূপে জগৎবাসীর কাছে গুরু রূপে একবার হাজির হয়ে থাকেন। এই জন্য সংসার মধ্যে গুরুই কৃষ্ণ, কৃষ্ণই গুরু, তিনি গুরু রূপে জগৎবাসীর কাছে দেখা দিয়ে থাকেন। তাই জগৎবাসী যদি যার যত গুরু ভক্তি আছে সেই গুরু ভক্তি দ্বার দিয়া সে উদ্ধার হতে পারেন। যার যত গুরু ভক্তি ততই কৃষ্ণ তার আপন হতে পারেন। যার গুরু ভক্তি যত জিরো তার কিন্তু ভগবানের কাছে যার জিরো, ভগবান প্রাপ্ত তার হইবে না।